তারেক জিয়ার এ কেমন কাণ্ড! বেশিক্ষণ নাটক টিকলো না, মুহূর্তের মধ্যে এই সব রহস্য ফাঁস হয়ে গেল। দর্শক, বিএনপি কি করতে গেল আর কি হয়ে গেল? তারেক রহমানকে হিরো বানাতে গেছে, কিন্তু না, নারী নক্ষত্র বের হয়ে গেছে। আসলে বিএনপির ইতিহাস এটা যে বিএনপি, দেখেন, একটা উদাহরণ দিই। আমাদের বন্ধু বান্ধব, এই যে হাতিয়ার এক ইউএনের ভিডিও দেখেছেন না? পর্ন ভিডিও বানায়, অনেক নারীর সাথে সম্পর্ক। হাতিয়ার ইউএনও আমাদের সার্কেলের ফ্রেন্ড, এরকম আরো অনেক বর্তমানে ইউএনও যারা বেশিরভাগই আমাদের সার্কেলের, আমাদের ব্যাচমেট যারা, এরা অল্পের মধ্যে যাদের বিসিএস হয়েছে, বিসিএস অ্যাডমিন হয়েছে, তারা এখন ইউএনও হয়েছে। তো হাতিয়ার ইউএনও থেকে শুরু করে আরো যারা ইউএনও, বেশিরভাগ ইউএনও আমাদের বন্ধু বান্ধব। এক একজনে ফোন দেয়, বলে এই তো ইউএনও হয়ে গেছে। বরং আমাদের ব্যাচমেট কেউ কেউ যারা একদম প্রথমবারই বিসিএস হয়েছে, তারা আরো 1 বছর 1.5 বছর আগে ইউএনও হয়েছে। তবে যারা একটু দেরি বা দ্বিতীয়বার হয়েছে, তারা এখন ইউএনও বা এই টাইপের আরো অনেকে বিভিন্ন শ্রেণী পেশা বা ইউরোপ আমেরিকা আছে। সবাই তো ইসলামপন্থী না যে ব্যক্তিগত চরিত্র হেফাজত করবে। তো অনেকের হচ্ছে নিয়মিত পরকীয়া আকাম, এটা নিয়মিত করে, বিভিন্ন নারীর সাথে রাত্রি যাপন করে, ইত্যাদি ইত্যাদি। অনেকে আছে যে বছরের পর বছর এটা করে, স্ত্রীও আছে এবং স্ত্রীও করে, কিন্তু কোনো সমস্যা নাই, ধরা টরা পড়ে না। কিন্তু আল্লাহ যাদেরকে হেফাজত করতে চান, তাদের ক্ষেত্রে দেখেছি যে একটু আকাম করতে, ওই রাত্রি যাপন করবেন তো দূরের কথা, ফোনে কথা বলতে গেলেই স্ত্রীর কাছে ধরা পড়ে, ওগুলো সব শেষ, তারপরে তওবা করে ভালো হয়ে যায়। এর মানে কিছু লোক আছে যে আকাম বছরের পর বছর করে, ধরা পড়ে না, এরা মরার পরে বুঝবে। আর কিছু লোক আছে আকাম করতে গেলেই ধরা পড়ে, তারপরে শেষে ভুল বুঝতে পেরে ফিরে আসে। এটা হয়তো বা আল্লাহ, যারা ধরা পড়ে আল্লাহ তাদেরকে হেফাজত করে, এটি বলবো। তো বিএনপিকেও হয়তো বা আল্লাহ এরকম হেফাজত করে, যেহেতু জিয়াউর রহমান ভালো মানুষ ছিলেন, খালেদা জিয়া ভালো মানুষ ছিলেন, এই কারণে মনে হয় মহাপাপ থেকে আল্লাহ তাদের হেফাজত করে। আওয়ামী লীগকে আল্লাহ হেফাজত করেন, যেমন আওয়ামী লীগ সমস্ত আকাম সাকসেসফুলি করতে পেরেছে, 15.5 বছর ক্ষমতায় থাকতে পেরেছে। আর কি বাকি? 21 সাল পর্যন্ত থাকতে চেয়েছে, সেখানে 24 সাল পর্যন্ত থেকেছে, বোনাস পেয়েছে। কিন্তু বিএনপি পারে না। বিএনপি 6 সালে একটু খায়েশ জাগলো যে আমরা কারচুপি করে আর একবার ক্ষমতায় থাকবো, এমন ধোলাই খেয়েছে। ইতিহাসে বিএনপি এত মার খায়। তারেক রহমানের কি বিভৎস অবস্থা হয়েছিল, এবং এক পর্যায়ে বিএনপি নেতাদের ফাঁসি হয়েছে, জামাত নেতাদের ফাঁসি হয়েছে। 2006 সালে ভোট চুরির চেষ্টা করার ফল 111 সরকার, এবং তারপর জামাত বিএনপি নেতাদের ফাঁসি, এবং জামাতও তার সাথে জড়িত ছিল, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। কে এম হাসানকে প্রধান উপদেষ্টা বানানো, বিচারপতিদের বয়স বানানোর চেষ্টা, অমুক তমুক, এগুলো সব করেছে। এর আগে 91-তে ক্ষমতা এসে সেম কাণ্ড। তত্ত্বাবধায়ক সরকার কি খায় না, মাথায় দেয়, চিনি না, মানে নিজেদের অধীনে নির্বাচন করে আবারও কারচুপি করে ক্ষমতা আসবে। বিএনপির ধান্দাই হচ্ছে এটা, কিন্তু একবারও পারে না, ধরা খেয়ে যায়, আগাম করতে যায়, ধরা পড়ে। এটা হচ্ছে বিএনপির ইতিহাস। তো দর্শক, এবার ক্ষমতা এসেও এরকম নাটক শুরু করেছে, কিন্তু এই যে আল্লাহ মনে হয় হেফাজত করছে, কারণ তারেক রহমান জিয়াউর রহমানের সন্তান, খালেদা জিয়ার সন্তান, তার মাধ্যমে হয়তো আল্লাহ খারাপ কাজ করাতে দিবেন না। হাসিনা যে কত নাটক করেছে, ইলিয়াস আলীকে গুম করে, ইলিয়াস আলীর পরিবারকে জড়িয়ে ধরে, কি কান্না! অথচ এটা হাসিনা জানে, হাসিনা নির্দেশে এটা করা হয়েছে। এরকম আকাম বিএনপি করতে পারবে না, ধরা পড়ে যাবে, আল্লাহ হেফাজত করবেন। দর্শক দেখেন, এই যে ফ্যামিলি কার্ড এবং খাল খনন, এই দুইটাই নাটক, দুইটারই রহস্য উদ্ঘাটন হয়ে গেছে। ফ্যামিলি কার্ড, ওটা কোনো ফ্যামিলি কার্ড না। ফ্যামিলি কার্ড বাস্তবে যদি এরকম কোনো উদ্দেশ্য থাকতো, তাহলে বাজেটে একটা অংশ বাজেট করা হতো, এবং এটা নিয়ে এক্সপার্ট কমিটি গঠন করা হতো, দেশি বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে, তারপরে পর্যালোচনা করে একটা আইন করা হতো যে এই আইনের ভিত্তিতে, এই নীতিমালার ভিত্তিতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। কিন্তু না, দেখেন, নাই কোনো নীতিমালা, নাই কোনো বাজেট, নাই কোনো ফিজিবিলিটি স্টাডি, আন্দাজের উপর কিছু লোককে ফ্যামিলি কার্ড দিয়ে দিয়েছে, অল্প কিছু লোককে। কিভাবে? ওই যে সোশ্যাল সেফটি নেটের অন্যান্য টাকা, এক জায়গার টাকা আরেকজন দিয়ে দিয়েছে। তো এটা এখন মানুষ বুঝে গেছে যে এগুলো প্রতারণা, এটা লোক দেখানো। এটা কেন করেছে? ওই যাতে বলতে পারে, দেখছেন, ক্ষমতা এসে আমরা বাস্তবায়ন করছি। আসলে ওটা কিছু না। এবার আমি যেটা দেখাবো, তো এটা ভালোভাবে বুঝবেন। ফ্যামিলি কার্ডের যে অর্থনীতির যে হিসাব নিকাশ, এটা অনেকে বুঝবেন না, কারণ এখানে এটা ফাইন্যান্সিয়াল একটা থিওরি।
যে এভাবে বিনা কাজে টাকা দিলে এটা অর্থনীতির জন্য ডিজাস্টার। কিন্তু খাল কাটা এটা বুঝবেন, দেখেন মজাটা কোন জায়গায়। তারেক রহমান খাল খাটছেন, জিয়াউর রহমানের মতো একটা ইমেজ দাঁড় করানোর চেষ্টা করছেন। এই যে দেখেন, আমি নিজে টি শার্ট গায়ে দিয়ে, জিন্সের প্যান্ট পরে, মাথায় ক্যাপ দিয়ে আমি খাল কাটতে নেমে গেছি। আমি কোদাল দিয়ে খাল কাটছি। শুধু জিয়াউর রহমান না, ওদিকে মানে তারেক রহমান না, ওদিকে গশ্বরচন্দ্র রায়, নিপুণ রায় চৌধুরী, ওদিকে জহিরুদ্দিন স্বপন, মানে সবাই সারা বাংলাদেশে, এমনকি জামাতের লোকজন, জামাতের এমপিরাও সবাই কোদাল নিয়ে খাল কাটতে নেমে গেছেন। খাল কাটেন। একটা সিম্পল বিষয় নিজেকে নিজে প্রশ্ন করেন। আমি একটা ডেটা দিব এখানে। সেই জিয়াউর রহমানের আমল 1980 সালের দিকে, 79-80 সালের দিকে, তখন তো কোদাল দিয়েই খাল কাটতে হয়। কোদাল এবং যাতে ওটাকে কি বলে আমি জানি না, যে পাত্র, আমি পাত্র বললাম, ওটার একটা নাম আছে। যে পাত্রে মাটি কোদাল দিয়ে কেটে ওই পাত্রের মধ্যে মাটি রাখবে এবং ওইটা মাথায় করে নিয়ে রাস্তায় ফেলবে। এইভাবেই তো খাল কাটতো 79 সালে। ওইভাবে জিয়াউর রহমান উদ্বোধন করেছেন এবং জিয়াউর রহমান নিজে কোপ দিয়েছেন। এটি তো খাল কাটা। কিন্তু এটা 1979 সাল না, এটা 2026 সাল। এখানে কোদাল দিয়ে খাল কাটার কোনো যুগ না। এখানে মাটি কাটার মেশিন আছে। কোদাল দিয়ে এই খাল কাটার নাটক সাজাতে গিয়ে যেটা হয়েছে, হাসিনার আমলে 3 বছর আগে যে টাকা দিয়ে যে খাল কাটা হয়েছে, ওই খাল আবার 3 গুণ বেশি টাকা দিয়ে কাটে বিএনপি সরকার। পত্রিকার রিপোর্টে এসেছে। আপনি বুঝেন যে নাটকটা কি। আরে ভাই, আপনি আরো বিভিন্ন জায়গায় খাল কাটতে যে টাকা, এই যে কোদাল টোদাল নিয়ে আপনি নামছেন, কোদাল দিয়ে কেন কাটবেন? ওখানে কোদাল তো একটাও আসবে না। আপনি কোদাল দিয়ে কি করবেন? কোদাল আর ওই পাত্র, ওটার একটাও দরকার নেই। এটা লোক দেখানো নাটক। জিয়াউর রহমানের ইমেজ ধারণ করতে যাচ্ছেন। এটা তো যুগ তো চেঞ্জ হয়ে গেছে। আপনি বরং ওই যে খাল কাটার যে মেশিন, মাটি কাটার মেশিন, ওটা কি বলে, ভেকু মেশিন বা যাই বলেন না কেন, ভেকু মেশিনের উপরে উঠে আপনি একটা টিপ দেন, ওইভাবে উদ্বোধন করেন। যদি এটা বাস্তবিক পক্ষে খাল কাটা ওই ধরনের, তাহলে ভেকু মেশিনের উপরে উঠে টিপ দিয়ে উদ্বোধন করতেন। কারণ এখন খাল কাটতে হয় ভেকু মেশিন দিয়ে। এখন কোদাল দিয়ে খাল কাটার যুগ নেই। এবং বাস্তবে এটা দেখবেন, অনেক জায়গায় কোদাল দিয়ে খাল কাটা হচ্ছে। ভেকু মেশিন কোথাও কোথাও আনা হয়েছে, কিন্তু কয়েকদিন যাবত কোদাল দিয়ে চলছে। এতে কি হবে? ভেকু মেশিন দিয়ে যে কাজ 1 সপ্তাহের কাজ 10,000 টাকা দিয়ে করা যেত, সাপোজ 1 সপ্তাহ আপনি খাল কাটবেন, 1 লাখ টাকা বিল সাপোজ, ওই কাজ কোদাল দিয়ে করবেন, সময় লাগবে 2 মাস, টাকা লাগবে 30 লাখ। 3 গুণ বেশি টাকা দিয়ে কোদাল দিয়ে খাল কাটাবো, এই ধরনের নাটক করছে। বুঝতে পারছেন? এই যে বিএনপির এক নেতা একটা কথা বলছেন, রংপুরের পানি সম্পদ প্রতিমন্ত্রী, সেই সময়ের ঘোষণাকে অনেকে ভেংচি কেটে উপহাস করেছিল। মানে খাল কাটার যে ঘোষণা, ওটাকে ভেংচি মেরে উপহাস করেছে। আরে ভাই, এখনো তো আমরা ভেংচি মেরে উপহাস করি। আপনি কোদাল দিয়ে খাল কাটতে গেছেন কেন? এটা তো ভেংচি মারার মতোই। আপনি ভেকু মেশিন দিয়ে কাটতেন। আসলে এগুলো নাটক। কোদাল দিয়ে খাল কাটার যুগ নেই। আসলে যদি হতো, ওটা ভেকু মেশিন দিয়ে কাটতো। আসলে এটা লুটপাটের একটা প্রজেক্ট। এভাবে সামনে আরো অনেক কিছু বের হয়ে আসবে। জাস্ট ওয়েট এন্ড সি।